আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শোক বার্তা। আজকের এই তথাকথিত সভ্যতার যুগে রাজধানীর বুকে প্রকাশ্যে একজন মানুষকে চাঁদা না দেওয়ার অপরাধে পাথর দিয়ে হত্যা করা হয়। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিশ্চুপ। এটাই কি ছিল সেই গণতন্ত্র? এটাই কি সেই জনগণের দল বলে পরিচিত বিএনপি, যাদের নেতাকর্মীরা আজ প্রকাশ্যে খুনের রাজনীতি করছে? এই বর্বরতা, এই জুলুম আর কতকাল চলবে? আজ কিছু ব্যক্তি যখন তথাকথিত ধর্মনিরপেক্ষ ফেসিবাদ থেকে মুক্তির কথা বলে, তখন তারা ভুলে যায় এক সন্ত্রাসী দলের হাতেই যদি আবার ক্ষমতা তুলে দেওয়া হয়, তবে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি কোনো ওলামায়ে কেরাম নিজেদের রাজনৈতিক স্বার্থে এই সন্ত্রাসী বিএনপির সঙ্গে জোট বাঁধেন, তবে তা হবে ইসলামের সঙ্গে এক জঘন্য বিশ্বাসঘাতকতা। ইসলামপন্থীদের একত্রিত হতে হবে। এই জুলুম ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা মুখে সাহাবায়ে কেরামের শাসনের কথা বলেন, অথচ বাস্তবে খুনিদের সঙ্গে মিলিত হন, তাদের দ্বিচারিতা জাতি কখনোই ভুলবে না। আমরা বিশ্বাস করি, যতদিন মানুষের বানানো আইনে দেশ চলবে, ততদিন এই অস্থিরতা, ফিতনা, ফাসাদ থামবে না। একমাত্র সমাধান আল্লাহর শরিয়ায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই তো জালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের মধ্যে যদি ক্ষমতাশীল কেউ অপরাধ করত, তাকে ছেড়ে দিত, আর সাধারণ কেউ যদি অপরাধ করত, তাকে শাস্তি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কসম করে বলছি, আমার মেয়েও যদি চুরি করত, আমি তাকে শাস্তি দিতাম। শরিয়া ভিত্তিক শাসনই পারে এই সমাজকে ন্যায় ও শান্তির পথে ফিরিয়ে আনতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, এক সাধারণ ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করলে তিনি বিনা আপত্তিতে কোর্টে হাজির হয়েছিলেন। বিচারকের সামনে বসেছিলেন একজন সাধারণ লোকের মতো। এই ছিল ইসলামী শাসনের প্রকৃত ন্যায় বিচার। গণতন্ত্র নয়, আল্লাহর আইন চাই। আসুন আমরা একতাবদ্ধ হই, একটি সমাজ গড়ি, যেখানে মানুষ শুধু আইনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকবে, যেখানে শান্তি ও সুবিচার ফিরবে এবং আল্লাহর বিধানই হবে আমাদের জীবনের একমাত্র পথনির্দেশ। আমরা স্লোগানে বলি, সারা বাংলায় খবর দে, গণতন্ত্রের কবর দে।